ফুলের ভেতরও কাঠ পিঁমড়ে রয়েছে। কি অবস্থা! তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমার দিদি নিজের হাতে লাউ ফুল আর বেসন দিয়ে পকোড়া বানাচ্ছে। আর সত্যি বলতে লাউ ফুলের পকোড়া তো আমার ভীষণ প্রিয়। আর গরম গরম হলে তো আর কোনো কথাই নেই। দিদি আজ আমাদের বাড়িতে এসেছে, তাই ভাবলো নিজের হাতে সবাইকে কিছু ভালো রান্না করে খাওয়াবে। আর এদিকে দেখো আলু কাটা রয়েছে, পেঁয়াজ, আদা, রসুন, আর মনে হচ্ছে আরও একটা জিনিস তৈরি হবে। তো চলো তোমাদের দেখাই। এই দেখো আমার ভাগ্নি এখানে ছাল পরিষ্কার করছে, আর এগুলো হলো মুরগির ছাল। তো আগে আমি তোমাদের ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম, তো তোমাদের হয়তো মনে রয়েছে। আর এদিকে মা একটা শাক তুলে এনেছে, আর মনে হচ্ছে কুলপো শাক। তবে আমি ঠিক বলতে পারছি না এটা কী শাক। তো তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই জানাবে। এরপর মা আর একটা লাউ ফুল ধুয়ে দিদির হাতে দিল, আর দিদি যখন ফুলের বোঁটাটা পরিষ্কার করছিল তখন দেখি ফুলের মধ্যে একটা কাঠ পিঁমড়ে লুকিয়েছিল। ওই কটা ছিল দেখছিস? বাবা, 5টা। হ্যাঁ, বলে এর ভেতরে কি আছে দেখ। কিরাম ওই দেখো এখনো আছে একটা। মা তাহলে দেখো সব কটার না না না, ওইগুলো পরিষ্কার ভাই। এই একটা গায়ে না তা দে। ফুলটারও ছাড়ে না। বাবা, ফুলের ভেতরও কাঠ পিঁমড়ে রয়েছে। কি অবস্থা! তোমাদের লাউ ফুলের পকোড়া একদম রেডি হয়ে গিয়েছে। তো চলো একটা টেস্ট করে দেখি। বাইরে থেকে একদম মুচমুচে আর ভেতর থেকে একদম নরম। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আর এদিকে মুরগির ছালের ছোট ছোট লোমগুলো পরিষ্কার করতে একটু সময় লাগছিল, তাই আমার বউ একটু ভাগ্নির সঙ্গে একটু হেল্প করে দিচ্ছে। আর সত্যি বলতে আমার ভাগ্নি কিন্তু এই মুরগির ছালের মধ্যে যে লোমগুলো থাকে, মানে যে পালকগুলো থাকে, খুব সুন্দর পরিষ্কার করতে পারে। আর ওর খুব ধৈর্য রয়েছে। সব পরিষ্কার হয়ে যাওয়ার পরে দিদি মুরগির ছাল রান্না করতে শুরু করলো। দেখা পাচ্ছ রান্নাটা কত সুন্দর লাল রঙের হয়েছে। সত্যি বলতে মুরগির ছালের রান্না একটু ঝাল না হলে যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।